কৌস্তববাবু, স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। যে দৃশ্য আমরা রাজ্যের বুকে দেখতে পাচ্ছি, একের পর এক দুর্নীতি বারবার আদালতে মুখ পুড়েছে রাজ্যের। আর এবার ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে আইন না মেনেই ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি হলো। এত বছর ধরে আইনের চোখে ধুলো দিয়ে ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি করলো রাজ্য। বিষয়টা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরির এই যে বিষয়টা, এটাতে যেটা হয়েছে, যাদের পাওয়ার কথা, হিন্দু ওবিসি যাদের পাওয়ার কথা, এরা না করে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে মুসলমানদের যেভাবে তুষ্ট করার যে রাজনীতি করেন, যে তুষ্টিকরণের যে রাজনীতি, সেটা করার ক্ষেত্রে যেটা হয়েছে, যে সমস্ত মানুষের অধিকার পাওয়ার কথা তারা না পেয়ে যাদের পাওয়ার কথা নয় সেটা হয়েছে। এখন দেখুন, এই রাজ্যের তালিকা তৈরির ক্ষেত্রে, সে চাকরির তালিকা তৈরির ক্ষেত্রে হোক, ওবিসি তালিকা তৈরির ক্ষেত্রে হোক, সমস্তটাই দুর্নীতি। কোনো প্রক্রিয়ায় রাজ্যে লক্ষ্য করা যায় না, মানে যাচ্ছে না। অন্তত 2011 সালের পর থেকে এই সরকারের আমলে তো লক্ষ্য করা যাচ্ছে না। এটাই চরমতম আমাদের দুর্ভাগ্য যে রাজ্যে এমন একটা সরকার আছে যে কোনো কিছুর মধ্যে তারা স্বচ্ছতা আনতে পারছে না। ওবিসি লিস্ট প্রিপারেশনের ক্ষেত্রে বলুন বা আপনি চাকরি বাকরির ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি। এই সরকারের মাথার চুল থেকে পায়ের লোক অব্দি সমস্তটা দুর্নীতি। আর এই মমতার সরকার দুটো একদম এক এবং অবিচ্ছেদ্য হয়ে দাঁড়িয়েছে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে। তবে বারবার দেখেছি একের পর এক দুর্নীতিতে রাজ্যের শাসক দল বিদ্ধ হয়েছে। হাইকোর্টেও মুখ পড়েছে রাজ্যের শাসক দলের। আর এবার ওবিসি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। বেশ কিছু পর্যবেক্ষণ হয়েছে, তারপরে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। 2010-এর পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি করা হয়েছে, সেগুলো কোনো নিয়ম মানা হয়নি। যে সমস্ত নিয়ম মেনে ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি করা প্রয়োজন, অর্থাৎ আমরা জানি যে অনগ্রসর বা যে সমস্ত উপজাতি বা যে সমস্ত শ্রেণীগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মানা হয়নি, সেই নিয়মটাকে লঙ্ঘন করা হয়েছে। তাই 2010-এর পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি করা হয়েছে, সেগুলো সমস্তটাই অবৈধ, অর্থাৎ আইন না মেনেই তৈরি করা হয়েছে। আর এরপরেই আদালতের বড় সিদ্ধান্ত, বড় রায়, সমস্ত ওবিসি সার্টিফিকেট গুলোকে বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তার আগে, অর্থাৎ 2010-এর আগে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি হয়েছে, সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাই একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছে যারা চাকরি পেয়েছে। অর্থাৎ আমরা জানি যে সংরক্ষণটা একটা বড় ফ্যাক্টর এই রাজ্যের জন্য বা অন্যান্য ক্ষেত্রে। এই সংরক্ষণের তালিকায়, অর্থাৎ ওবিসি সংরক্ষিত যে সমস্ত আসনগুলো ছিল, সেই 2010-এর পর সেই ওবিসি সংরক্ষিত আসনগুলোর উপরে ভিত্তি করে যারা চাকরি পেয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম এর প্রার্থী সুজন চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। 2010-এর পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি হচ্ছে, সেগুলো সমস্ত বাতিল ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট। আপনাদের কি বিষয়, বা এই যে ওবিসি সার্টিফিকেট নিয়ে এখানেও তো দুর্নীতি, এখানেও তো রাজ্যের মুখ পড়লো, কি প্রতিক্রিয়া দেবেন সুজন বাবু? দেখুন, রাজ্য সরকারের অপদার্থতা আরো একবার স্পষ্ট হলো। 2011 থেকে 2024 ওবিসি সার্টিফিকেট যা রাজ্য সরকার দিয়েছে, সেগুলোকে বাতিল ঘোষণা করলো হাইকোর্ট। কেন? কোনো কিছুতেই যদি আইন কানুন নিয়মের তোয়াক্কা না করে, আগে তো সব হতো না। আগে তো কত কমপ্লেন কেউ করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, কারণ আইন মেনে সরকার চলে। সরকার যদি আইন না মেনে সৃষ্টিগত অপদার্থের মতো করে চলে, তাহলে মানুষগুলোর বিপদ হয়। মনে থাকবে, এই সময়ের মধ্যে দুয়ারে সরকারে একাধিকবার লোকে অভিযোগ করেছে যে খুশি মতন ভোটের স্বার্থ থেকে সার্টিফিকেট দিচ্ছে সরকারের পক্ষ থেকে। নেতারা বলে দিচ্ছে সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ সার্টিফিকেট দিতে হচ্ছে। এর তো হয় না কখনো। সবকিছু তো আইন থাকে, নিয়ম থাকে। যেহেতু তৃণমূল মনে করেছে যা বলবে তাই, তা তো হয় না। ফলে কেন সরকার তার নিজের পজিশনটাকে ডিফেন্ড করতে পারলো না? সরকার আইন অনুযায়ী চলছে, কেন স্পষ্ট করতে পারলো না? সরকারের অপদার্থতার জন্য মানুষকে ভুগতে হচ্ছে। দেখুন, সর্বনাশা জিনিস। আমার মনে হয় সরকারের যেমন বিবেচনা করা উচিত যে এত অপদার্থতা চলে না, মানুষের তেমন বিবেচনা করার সুযোগ আছে যে এত অপদার্থতা রাজ্যকে সর্বনাশ করে দিচ্ছে। মানুষ যারা বিপদে পড়ছেন তাদের বুঝবার কোনো অসুবিধা নেই যে সরকারের অপদার্থতা। চাকরি যোগ্যতার বাইরে অযোগ্য, সার্টিফিকেট ন্যায্যতার বাইরে অন্যায্য,
সরকার আছে কেন, কি করতে আছে? নিশ্চয়। বেশ বেশ রাজ্যের ভূমিকা এখানে প্রশ্ন তুলে দিচ্ছে, কেননা 2010-এর পর, অর্থাৎ সময়টা 2010 আর 2011-তেই নতুন সরকার ক্ষমতায় এসেছিল। তারপরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি হয়েছিল সেগুলোর ক্ষেত্রেই আইনটা মানা হয়নি, এমনটাই স্পষ্ট পর্যবেক্ষণ আদালতের। তাই বারবার প্রশ্ন উঠছে, ওবিসি তালিকাভুক্ত হয়ে যারা চাকরি পেয়েছিল তাদের ভবিষ্যৎটা কি হবে? যদিও আইনজীবীরা বলছেন এই সমস্ত বিষয়ে আবারও পর্যালোচনা চলছে, তবে সব মিলিয়ে দুর্নীতিটা আর কত দূর? শিক্ষক নিয়োগের দুর্নীতি, একের পর এক দুর্নীতি, সব মিলিয়ে দুর্নীতিটা যেন কোথাও গিয়ে চক্রবুয়ের মতো ঘিরে ফেলেছে এই বাংলাটাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি। কৌস্তব বাবু, স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। যে দৃশ্য আমরা রাজ্যের বুকে দেখতে পাচ্ছি, একের পর এক দুর্নীতি, বারবার আদালতে মুখ পড়েছে রাজ্যের, আর এবার ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে আইন না মেনেই ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি হলো। এত বছর ধরে আইনের চোখে ধুলো দিয়ে ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি করলো রাজ্য। বিষয়টা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরির এই যে বিষয়টা, এটাতে যেটা হয়েছে, যাদের পাওয়ার কথা, হিন্দু ওবিসি যাদের পাওয়ার কথা, এরা না করে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে মুসলমানদের যেভাবে তুষ্ট করার যে রাজনীতি করে, যে তুষ্টিকরণের যে রাজনীতি, সেটা করার ক্ষেত্রে যেটা হয়েছে, যে সমস্ত মানুষের অধিকার পাওয়ার কথা তারা না পেয়ে যাদের পাওয়ার কথা করে সেটা হয়েছে। এখন দেখুন, এই রাজ্যের তালিকা তৈরির ক্ষেত্রে, সে চাকরির তালিকা তৈরির ক্ষেত্রে হোক, ওবিসি তালিকা তৈরির ক্ষেত্রে হোক, সমস্তটারই দুর্নীতি। কোনো প্রক্রিয়ায় রাজ্যে লক্ষ্য করা যায় না, মানে যাচ্ছে না। অন্তত 2011 সালের পর থেকে এই সরকারের আমলে তো লক্ষ্য করা যাচ্ছে না। এটাই চরমতম আমাদের দুর্ভাগ্য যে রাজ্যে এমন একটা সরকার আছে যে কোনো কিছুর মধ্যে তারা স্বচ্ছতা আনতে পারছে না। ওবিসি লিস্ট প্রিপারেশনের ক্ষেত্রে বলুন বা আপনি চাকরি বাকরির ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি। এই সরকারের মাথার চুল থেকে পায়ের লোক অব্দি সমস্তটা দুর্নীতি। আর এই মমতার সরকার দুটো একদম এক এবং অবিচ্ছেদ্য হয়ে দাঁড়িয়েছে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে। বারবার শাসক দলের দিকে অভিযোগের আঙুলটা উঠছে কেন? না, শিক্ষক নিয়োগের দুর্নীতি, সেখানেও আদালতের এই স্পষ্ট পর্যবেক্ষণ, আদালতের রায়, সেখানে পুরো প্যানেলটাই বাতিল করেছিল আদালত। আর এবার ওবিসি সংরক্ষণের ক্ষেত্রেও দুর্নীতি, সেখানেও তালিকা যখন তৈরি করা হয়েছে আইন না মেনে। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের রায়ের পর রীতিমতো হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করছেন প্রকাশ্য জনসভা থেকে। তিনি বলছেন হাইকোর্টের এই রায় মানি না, এই রায় বিজেপি রায়। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে, না সংবিধানকে বিক্রি করে দিতে। সংখ্যালঘুরা কখনো তপশিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না, এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছেন, যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে। আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনি ঠিক কি বলছেন তার প্রতিক্রিয়া শুনবো।